নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার সুজি দিয়ে দারুণ টেস্টি রসে ভরা রস পুলি পিঠে বানিয়ে দেখাবো। ভীষণই খেতে মজাদার হয়, আর একবার যদি বানিয়ে ফেলেন বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, আর মুখে দিলে একদম মিলিয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ ঘি নিয়ে নেব। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 কাপ সুজি নিয়ে নেব। এবার সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজি থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে 1 থেকে 2 মিনিট মতো সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব, তবে আমি দুধটা উষ্ণ গরম দুধ ব্যবহার করব। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে একটা ডো তৈরি হয়ে যাবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটা ডো তৈরি করে নেওয়ার জন্য। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দুধটা কিন্তু সুজির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে আর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, কড়াই কিন্তু একটু কোনো সুজি লেগে যাচ্ছে না। আমাদের ডোটা কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এর জন্য একটা পুর রেডি করে নেব। তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব নারকেল কুড়া। আমি এখানে নারকেল কুড়ো নিয়েছি প্রায় 1 কাপ মতো। এবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে গুড় দিয়ে দেব, তবে আমি এখানে গুড়ের পাটালি ব্যবহার করছি। এইভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। পুরটা একদমই রেডি করে নিতে হবে। এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের কিন্তু নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গুড়টা নারকেলের সাথে ভালোভাবে মিশেও গেছে। এইভাবে আরো বেশ কিছুক্ষণ আমি পুরটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পুর থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর নামিয়ে নেব। এরপর যে সুজির ডোটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। কতটা সফট হয়েছে ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওই ডো থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে, আর এইভাবে পাকিয়ে আমি হাত দিয়ে গোল করে নেব। এইভাবে
ঢিলি করে নিতে হবে। তো দেখুন ধারগুলো কিন্তু একদমই ফেটে যাচ্ছে না, ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। এবার পুরটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালোভাবে আমি মুড়ে নেব, তাহলে পুরটা একদমই বেরিয়ে যাবে না ভাজার সময়। তো দেখুন বন্ধুরা, একটা আমাদের রেডি হয়ে গেল। একইভাবে আবারও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজ পদ্ধতিতে হয়ে যায়। এইভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আমাদের সুজির পিঠেগুলো। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এবার পিঠেগুলো দিয়ে দিতে হবে আর লো টু মিডিয়াম আঁচে প্রথমে ভেজে নেব, তাহলে ভেতরটাও ভালোভাবে ভাজা হবে। এবার উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে লোতে রাখবেন, না হলে পিঠেগুলো পুড়ে যাবে আর ভেতরটা একদমই ভাজা হবে না। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দেব, যাতে উল্টে পাল্টে ভাজার সময় পিঠেগুলো লাল হয়ে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পিঠের কালারগুলো কতটা চেঞ্জ হয়ে আসছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এইভাবে আরো বেশ কিছুক্ষণ ভেজে নিলেই পিঠেগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে তুলে নিতে হবে। আমাদের কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। দ্বিতীয় ব্যাচে আবারও এক্সট্রা যে পিঠেগুলো ছিল সেগুলোও ভেজে নিতে হবে। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এবার এখানে চিনির শিরাটা রেডি করে নেব। এদিকে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। আর দিয়ে দেব প্রায় 1.5 কাপ চিনি। আপনারা চাইলে চামচ মেপেও দিতে পারেন। এবার চিনির শিরাটা রেডি করার জন্য আমি বেশ কিছুক্ষণ জলের সাথে চিনিটা ফুটিয়ে নেব। ফ্লেভারের জন্য 6 থেকে 7টা এলাচ দিয়ে দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে এলাচের ফ্লেভারটাও চিনির শিরার মধ্যে মিশে যাবে। এইরকম ভাবে চিনির শিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, শিরাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য 1 কাপ জল হয়ে গেছে এখানে, আর আমাদের চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এবার যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। আর এটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আমি একটুক্ষণ ফুটিয়ে এটা নামিয়ে নেব। উল্টে পাল্টে আমি রসের সাথে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন
রসে ভরা টইটুম্বুর রসপুলি পিঠে দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি একে একে করে নামিয়ে নেব। তবে বেশিক্ষণ রসের মধ্যে রাখা যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে, এতটাই নরম তুলতুলে হয়। তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভেতরটা পুরে ভর্তি। ভীষণই খেতে সুন্দর হয় আর একদম তুলোর মতো নরম তুলতুলে রেসিপি। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এতটাই লোভনীয় হয় যে আপনারা একটার জায়গায় 4-5টা খাবেন, আর মুখে দিলে একদম মিলিয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।